আসসালামু আলাইকুম। ঘরোয়াভাবে আমি অনেক কিছুই পালন করেছি, যেমন হাঁস, মুরগি, তারপরে ছাগল, তিতির পাখি, কিন্তু কোয়েল পাখিটা কখনো পালন করা হয়নি। তাই মনে মনে অনেক দিনের ইচ্ছা যে কিছু কোয়েল পাখি পালন করব। বেশ কিছুদিন ধরে সময় সুযোগ হয়ে ওঠে না, তো ওই দিন মনে মনে ভাবলাম আর বেরিয়ে পড়লাম কোয়েল পাখি কেনার জন্য। তো মেয়েকে নিয়ে গেলাম সঙ্গে করে। যথারীতি গিয়ে কোয়েল পাখির বাজারে গেলাম, গিয়ে কিছু কোয়েল পাখি কিনলাম। কিছু বলতে আমি 12টা কোয়েল পাখি কিনলাম। তার মধ্যে 7টা ছিল মহিলা কোয়েল পাখি আর 5টা পুরুষ কোয়েল পাখি। তো আমি প্রথম কিনছি, তো বুঝতে পারি নাই যে পুরুষ পাখি 5টা এসে গেছে। তো বাচ্চাগুলো 26 দিনের বাচ্চা আমি কিনছি। তো 12টা পাখি আর খাঁচা সব কিছু মিলিয়ে আমার 1000 টাকা কস্ট পড়ছে। আমি নিয়ে আসলাম বাসায়। তো আনার পর আমি ওদেরকে খাওয়াইতেছি, যেটা সোনালি খাবার, ওদেরকে আবার ভ্যাকসিন দেওয়া। তো প্রথম আমি একটু ভয় পাচ্ছিলাম যে বেশি কিনবো না কম করে কিনে একটু দেখি পালন করে কেমন হয়। যদি আশা করি যে ভালো হয়, তাহলে পরবর্তী সময়ে আরও বেশি পালন করার ইচ্ছা আমার আছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সবারটা মানে ইউটিউব খুললে আমি কোয়েল পাখি পালনের ভিডিওগুলো দেখি, আমার কাছে এত ভালো লাগে যে বলার বাহিরে। সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমি ওই কোয়েল পাখিগুলো কিনলাম। আর পাখির খাঁচার মধ্যে একটা ঘন্টা দেখতেছেন লাল কাপড় দিয়ে বাঁধা। আসলে সবাই বলে পাখিরা নাকি নিজেরা ঠুকরাঠুকরি করে, এগুলা এই জন্য লাল জিনিস দেখলে নাকি ঠুকরাঠুকরিটা কম করে, এই জন্য আমি এটা বেঁধে দিচ্ছি। আর বেশ ভালোই সময় যাচ্ছে আমার এখন এই কোয়েল পাখিগুলো পালন করে। অনেক ভালো লাগতেছে যে সারাদিন কাজকর্ম করার পর ওদের একটু যত্ন নেই, মানে নিজের একটা মানে নিজের মধ্যে একটা ভালো একটা অনুভূতি কাজ করে। ওদের সঙ্গে কথা বলি, গল্প করি, হ্যাঁ, ওরাও আমাকে দেখে ভালো রেসপন্স করে। অনেক ভালো লাগতেছে। তো আমার কোয়েল পাখির বয়সগুলো প্রায় এখন 40 দিনের মতো হয়ে গেছে। অনেক দিন পরে আপনাদের কাছে ভিডিওটা দিচ্ছি। তো এরপরে নিয়মিত ভিডিও পাবেন, সমস্যা নাই। তো এই পর্যন্ত আল্লাহর রহমতে ভালোই গেছে। তবে একটা প্রবলেম হয়েছে যে এখন অনেকের কাছে মানে ভিডিওতে শুনেছি যে 40-45 দিনে ওরা ডিম পাড়ে। ডিম পাড়ার সময় ওরা একটু ঠুকরাঠুকরি করে। তো ঠুকরাঠুকরি করে দেখেন আমার একটা বাচ্চাকে ওরা জখম করে ফেলছে নিজেরাই। এটা পুরুষ বাচ্চা। তো ভাবলাম আচ্ছা, এটা যেহেতু একটু জখম হয়ে গেছে বেশি, তো জবাই করে খেয়ে ফেললাম আর কি। তো ধন্যবাদ সবাইকে।